আজকের এই ইউটিউবের থাম্বনেলটা দেখে অনেকে হয়তো মনে করেছেন যে ক্রিপ্টো মার্কেট পাম্প হতে চলেছে, বিটকয়েন পাম্প হতে চলেছে। অ্যাকচুয়ালি সেটা নয়, কিন্তু মার্কেট আবার ডাম্প হতে চলেছে। কি কারণে ডাম্প হতে চলেছে, হুইলস কি ভাবছে, আজকের ভিডিওতে টেকনিক্যাল অ্যানালাইসিস করে দেখাবো। কোথা থেকে কি মুভমেন্ট হতে পারে, নেগেটিভ এবং পজিটিভ, মার্কেট কবে নাগাদ র্যালি নিতে পারে, টেকনিক্যাল অ্যানালাইসিসে কি উঠে আসছে, আজকে সুন্দর করে ডিপলি টেকনিক্যাল অ্যানালাইসিস করে দেবো, রাইট? অনেক হয়তো ভিডিওটা থেকে এটা যখন থাম্বনেলটা দেখেছিল, যখন মার্কেট ক্র্যাশ করে গেছে, সবাই ক্লিক করছে এই কারণে, আরে গ্রো ক্রিপ্টোর যদি ভুল হয় ভুলটাকে ধরার জন্য, রাইট? আগে পুরো ভিডিওটা দেখুন। মার্কেট ক্র্যাশ হতে চলেছে, পাম্প নয়, কি কারণে হচ্ছে সেটাও আমি অ্যানালাইসিস করে দেখাবো, রাইট? টেকনিক্যাল অ্যানালাইসিসে। কিন্তু অ্যানালাইসিস করার আগে আজকে বিটকয়েনের উপর যারা সাধারণত ট্রেডিং করেন বা বিভিন্ন অল্ট কয়েন মিম কয়েনের উপরে আপনারা ট্রেডিং করেন, আজকের ভিডিওতে যারা ট্রেডার রয়েছেন তাদের জন্য টোটাল ভিডিওটা কিভাবে ট্রেডিং করা উচিত, আজকে টোটাল স্ট্র্যাটেজি আমি আপনাদেরকে শেয়ার করব। ফর এক্সাম্পল, ধরুন আপনার কাছে $100 আছে। কত ডলার? $100। আপনি $100 দিয়ে আপনি এইভাবে ভেঙে দেবেন যে আমি 50টা ট্রেড করব। ক্রিপ্টো মার্কেটে বেশিরভাগ লোক আসে খুব শর্ট টাইমে, একদিনে কোটিপতি হতে, দুদিনে, আমি এক সপ্তাহ, এক মাসে কোটিপতি হতে চাই, রাইট? কিন্তু অন্যান্য জায়গায় এই জিনিসগুলো করতে যায় না। যখনই কোনো শেয়ার মার্কেট, ফরেক্স মার্কেটে বা এই ক্রিপ্টোতে ঢুকে যায় না, মানে এক মাসের মধ্যে আমার বহু টাকার মালিক হতে চাই। তো সেই সমস্ত লোকগুলো খুব শর্ট টাইমে অর্থ হারিয়ে ফেলে। আমি আরও দুই একটা কথা বলবো, আজকের ভিডিওটা একটু বড় করব প্লিজ। 9 মিনিট আমার 10 মিনিট প্রাইস প্রেডিকশান করতে সময় লাগবে, 5 থেকে 7 মিনিট কথা বলবো, রাইট? মানে 14 থেকে 15 মিনিটের মধ্যে ভিডিওটা কমপ্লিট করার চেষ্টা করব। বিশেষ করে আমার ভিডিওগুলো একটা এডুকেশনাল পারপাসে আমি তৈরি করি, ভিডিওটা ভালো করে শেখার চেষ্টা করবেন, ওকে? আচ্ছা, ধরুন আপনি ক্রিকেট খেলতে গেছেন, আমি উদাহরণ দিয়ে বোঝাবো। 50 ওভারে অ্যাজ এ ক্রিকেট খেলা হবে, টেস্ট ম্যাচ। আপনি গেছেন, আপনি একাই প্লেয়ার, 11 জন প্লেয়ারের খেলা নয়। আপনি গিয়ে কি করবেন? আগে আমার ফার্স্ট কথা হচ্ছে এটা, আপনার হাতে 50 ওভার মানে 300খানা বল আছে। আপনি গিয়ে প্রথম এক বলে 4, দ্বিতীয় বলে 6, দ্বিতীয় বলে 4, 6, 5টা খেলবেন, 6টা খেলবেন, রাইট? 8টা বলে আউট। মানে আমি উদাহরণস্বরূপ বলি, আপনার কাছে যদি 100 টাকা থাকে, আমি $100 থেকে 100 টাকাতে কনভার্ট করে নিলাম। প্রথম 2, 4 বার, 5 বার, 6 বার ট্রেড করে আপনি 500 টাকাতে কনভার্ট করে নিয়ে গেছেন। কত? 5x ট্রেড করে। ষষ্ঠম বার যখন ওই 500 টাকার ট্রেড নিয়ে ফেলবেন, 70x, 100x, 80x, 125x, 125x বিটকয়েনে, আপনি ওই একটা ট্রেডে আউট হয়ে যাবেন, রাইট? মানে আমি একটু আরও খোলামেলা করে কথাটা বলি। মানে ধরুন আপনার কাছে 300খানা বল আছে, আপনি প্রথমে গিয়ে 4, 6, 6, 4 করতে করতে মাত্র 7খানা 8খানা বল খেলতে পারবেন, বাকি আউট। মানে বাকি বলগুলো পড়ে থাকবে, আপনার চোখের সামনে দেখবেন বলাররা দাঁড়িয়েছে, প্লেয়ার নেই, 6-4 মারার মতো, রাইট? ক্রিপ্টো মার্কেট সারা জীবন পড়ে আছে, আপনি বেঁচে আছেন, দেখতে পাচ্ছেন। আপনি জন্মবার আগেও ছিল, সেটা ছিল না যখন শুরু হয়েছে, মানে যদি বলা যায় অতীতেও ছিল, ভবিষ্যতেও থাকবে। ট্রেডিং প্ল্যাটফর্মগুলো, সেটা ফরেক্স হতে পারে, স্টক হতে পারে, সব মানে আমাদের অতীতেও ছিল, বর্তমানে আছে, ইভেন ভবিষ্যতেও থাকবে। তাহলে এত তাড়াহুড়ো কেন করছেন? আমি একটা ট্রেডে আমি সমস্ত অর্থ কামিয়ে নেব, আমি বেশি না 2টো ট্রেডে আমার জীবনে সমস্ত অর্থ কামিয়ে নেব। দাদা, হ্যাবিটকে চেঞ্জ করুন। দেখুন, আপনি হয়তো 1টা 2টো 3টে 5টা ট্রেডে কামাতে পারেন, কিন্তু আমি এটুকু বলতে পারি ওভারঅল আপনি একটা সময় গিয়ে মার্কেট থেকে ছিটকে বেরিয়ে যাবেন, রাইট? আপনাকে সিস্টেমের সাথে চলতে হবে। তাহলে প্রশ্ন হলো, দাদা আমি ট্রেডিং তাহলে কি করব, কিভাবে করব, রাইট? আজকে ট্রেডিং স্ট্র্যাটেজি নিয়ে কথা বলছি। প্লিজ যারা ট্রেডার আজকের ভিডিওটা মন দিয়ে শুনবেন, যদি হয় কোনোদিন ভুলবেন না, এটা আপনার একদম স্থির করে নেবেন, আমি এই স্ট্র্যাটেজির বাইরে গিয়ে ট্রেড করব না, ওকে? আপনার কাছে 100 টাকা আছে, আমি এই 100 টাকা দিয়ে 50টা ট্রেড করব। কটা ট্রেড? 50টা ট্রেড করব। ধরুন আমি একটা ট্রেড নিলাম, আমি একটা ট্রেডে 2 টাকা লস করতে পারি। কত? 2 টাকা লস করতে পারি। প্রফিট হলে কত প্রফিট করতে পারি? 5 টাকা, 6 টাকা, 8 টাকা, রাইট? 2 মানে 1:2, 1:3, 1:4 এই রেশিওতে, রাইট? কিন্তু আমরা কি সেটা করি? আমার কাছে মূলধন 100 টাকা, আমি 100 টাকার মধ্যে 50 টাকার কত এক্স?
30x 50x নিয়ে ট্রেড করতে এসেছি, তাই একটা ট্রেডেই আপনার 100 টাকা শেষ। তারপর আপনি হাঁ করতে তাকিয়েছেন, দাদা আমার টাকা শেষ, দাদা আমার টাকা শেষ। ইয়েস অর নো? ভালো করে বুঝবেন, আমি সবাইকে এই কথাটা বলছি যারা ট্রেডার নন, বিশেষ করে এই সিস্টেমটাকে টোটাল গ্যাম্বেলিং হিসেবে দেখেন বা সিস্টেমটা খারাপ হিসেবে দেখেন, তাদের কথা আমি বলছি। সিস্টেমেটিক ওয়েতে চলতে হবে। আমার কাছে 100 টাকার মূলধন আছে, আমি প্রত্যেকটা ট্রেডে 2 টাকা লস করতে রাজি আছি, কিন্তু 4 টাকা 6 টাকা 8 টাকা প্রফিট করতে রাজি আছি। ওকে, তাহলে আমি টোটাল কটা ট্রেড করতে পারবো? 50টা। আপনি 50টা ট্রেড করার পরে দেখা যাচ্ছে আপনি 10টা ট্রেডে লস করেছেন, আপনি একজন ভালো ট্রেডার। 5টা ট্রেডে লস করেছেন, তাহলে 5টা ট্রেডে লস হলে কত হয়? 5টা ট্রেডে লস হলে দাদা আমার 10 টাকা লস হয়, রাইট? 45টা ট্রেডে যদি আপনার 4 টাকা করে প্রফিট হয়, তাহলে হিসাব করে দেখুন কত দাঁড়াচ্ছে। প্রায় আমি উদাহরণস্বরূপ বলি, বা 6 টাকা করে প্রফিট হলো। ওভারঅল দেখা যাচ্ছে আপনার 200 টাকা প্রফিট হয়েছে, 10 টাকা 20 টাকা লস হয়েছে। মানে আপনার ক্যাপিটাল 100 টাকাটা 200 টাকায় কনভার্ট হয়ে গেছে, কিন্তু আপনার দেখা যাচ্ছে 10 টাকা ওভারঅল মাইনাস, যেমন 190 টাকা দেখা যাচ্ছে আপনার প্রফিট, 90 টাকা প্রফিট হয়েছে, টোটাল মেন ক্যাপিটাল রয়ে গেছে, রাইট? তাহলে মার্কেট তো সারা জীবন রয়ে গেছে, এত তাড়াহুড়ো কেন করছেন সবাই, তাই না? আপনাকে সিস্টেমেটিক ওয়েতে কাজ করতে হবে। আমার মূলধনটাকে টোটাল মানে ক্যাপিটালকে একটা ডিভাইডেড করে নেবেন যে আমি কিভাবে ট্রেড করতে পারি। আর কিছু মানুষ আছে, আমি কিছু মানুষকে উদাহরণ দিই, বিশেষ করে স্টুডেন্ট। নাম্বার 2, কিছু টাকা 5,000 3,000 2,000 10,000 20,000 টাকা নিয়ে ট্রেডিং প্ল্যাটফর্মে এসছে। উনি 20,000 টাকাকে কালকেই 40,000-এ কনভার্ট করতে চাইছে, কালকেই। মানে আমার 20,000 এনেছি, আমি কালকে 40,000 টাকা নিয়ে বাড়িতে যাব। দাদা কোন প্ল্যাটফর্মে এসছেন আপনি এটা? আর কোন প্ল্যাটফর্মে আপনাকে দেবে একদিনে 40,000 টাকা রিটার্ন, আপনি বলুন? তা আমার কথা হচ্ছে দাদা, এই 20,000 টাকা নিয়ে ট্রেড করে এসে আপনি যদি ভাবেন যে আমি 1 মাসে সংসার চালাবো ট্রেডিং করে, আমি বলবো দাদা পসিবল নয়। যে কাজ করছেন সেটা করুন, 20,000 টাকা ইনভেস্টমেন্ট করে চলে যান, পরের বছর দেখা হবে, রাইট? তা আপনাকে সিস্টেমেটিক ওয়েতে কাজ করতে হবে। মানে যদি ট্রেডার অ্যাজ এ ট্রেডিং ভাবেন করবেন, তাহলে আপনাকে একটা মূলধনকে ডিভাইডেড করে আপনাকে ওই পোর্টফোলিও রেশিওতে মেনটেন করে আপনাকে কাজ করতে হবে। নাম্বার 2, স্টপ লস ইউজ করতে হবে। স্টপ লস, আমি কোথায় স্টপ লস দিতে পারি, টেক প্রফিট কোথায় হতে পারে, রাইট? আমি দেখা যাচ্ছে আমি 2 টাকাতে ট্রেড নিলাম, উদাহরণস্বরূপ। ট্রেড নেওয়ার পিছনে স্টপ লস দেওয়া অনেক জরুরি। আপনি স্টপ লস কোথায় দেবেন এটা আপনাকে শিখতে হবে। আমি ট্রেড নিলাম, স্টপ লস দিলাম, আপনাকে 2 মিনিট বাদে স্টপ লস হিট করে দেবেন, আপনি কোনো ট্রেডেই প্রফিট বুক করতে পারবেন না। স্টপ লস দেওয়া একটা এডুকেশন পার্টের মধ্যে পড়ে, কোথায় আমরা স্টপ লস দিতে পারি। ওকে, তাহলে আমি যদি 2 টাকাতে এন্ট্রি নিই, আমি 1 টাকাতে স্টপ লস দিলাম, আমার 4 টাকা থেকে প্রফিট বুক করে বেরিয়ে গেলাম, বা 6 টাকাতে প্রফিট বুক করে বেরিয়ে গেলাম, তাহলে 1:3 1:4 বা 1:2 রেশিওতে আমরা প্রফিট বুক করতে পারি। ওকে, তা ট্রেডারদের কাছে আমার একটাই অনুরোধ, যারা এই সিস্টেমে গ্যাম্বেলিং করছেন দাদা বন্ধ করুন। আগামী দিনে খালি হাত নিয়ে বাড়ি যাবেন, হাই হুতাশ করবেন, পরিবার ছেড়ে দূরে থাকবেন। তো আমার কথা হচ্ছে, ক্রিপ্টো মার্কেট হাই ভোলাটাইল মার্কেট। লোকে স্পটে ইনভেস্টমেন্ট করতে হার্টবিট বেড়ে যায়, হার্টবিট ধুক 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 করে। আর আপনি ক্রিপ্টো মার্কেট এসছেন ট্রেডিং করতে, রাইট? তার উপরে কী করছেন? 125x 100x 50x 80x। দাদা স্পট যারা বসে আছে না, ওদের হার্টবিট বেড়ে যায় যে দাদা আমি স্পটে ইনভেস্টমেন্ট করবো, আমার ক্যাপিটাল দাদা এত কমে গেছে। আর আপনি এই মার্কেটে এসেছেন দাদা, এই মানে তাও আপনার নলেজ নেই, উইদাউট নলেজে আপনি এই জিনিসটা করছেন। আজকে বেশি কথা বলবো না, ডাইরেক্ট আমরা দেখে নেব যে ক্রিপ্টো মার্কেটে কী মুভমেন্ট হতে পারে, কি রেজিস্ট্যান্স ব্রেকআউট দিলে কোথায় যেতে পারে, যদি সাপোর্ট জোনকে ব্রেকডাউন দেয় তাহলে মার্কেট কোথায় আসতে পারে। ওকে, যাই হোক, ভিডিওটি শুরু করার আগে আমি লাস্ট 2টো কথা বলে দেবো। দেখুন, আমি ক্রিপ্টো মার্কেটের টেকনিক্যাল অ্যানালাইসিস করি, এরকম কোনো ব্যাপার নেই যে আমি কোনো রেজিস্টার্ড লোক, কোনো গভর্নমেন্টের লোক, মানে সেবি রেজিস্টার্ড, এরকম কোনো ব্যাপার নেই, রাইট? আমি অ্যাজ এ একজন মানে পার্মানেন্ট একজন ট্রেডার, মানে প্রফেশনাল ট্রেডার, আমার ব্যক্তিগত ওপিনিয়ন আপনাদেরকে শেয়ার করি। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, প্লিজ আমার এই চ্যানেলটাকে অ্যাজ এ লার্নিং হিসেবে নিন। যে আমি একটা কোনো কয়েনকে বললাম কয়েনটা ক্র্যাশ হবে, সাথে সাথে আপনি শর্টে নিয়ে নিলেন, বা আমি বললাম লং হবে, সাথে সাথে লংয়ে নিয়ে নিলেন, তো এতে আপনার লস হতে পারে, রাইট? তো প্লিজ যদি কোনো ট্রেড বা ইনভেস্টমেন্ট করতে চান, প্লিজ সেলফ অ্যানালাইসিস করে নেবেন। ওকে, তো যাই হোক, ভিডিওটি শুরু করার আগে প্রতিদিন যেরকম বলি আজকেও বলবো,
ওভারঅল ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করতে ভুলবেন না, আর আপনি যদি আমার চ্যানেলে একদম ফার্স্ট টাইম হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এখনও পর্যন্ত যারা আমার প্রিমিয়াম টেলিগ্রামে জয়েন করেনি, ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, আপনারা প্রিমিয়াম টেলিগ্রামে জয়েন হতে পারেন। এছাড়াও আমার একটা নর্মাল টেলিগ্রাম চ্যানেল রয়েছে, যেখানে সাধারণত আমি বিভিন্ন ফান্ডামেন্টাল নিউজ, আর্জেন্ট যদি কোনো নিউজ আসে আমি আপডেট দিই। তো আপনারা আমার নর্মাল টেলিগ্রাম চ্যানেলও জয়েন হতে পারেন, রাইট? তো যাই হোক, আজকে আমরা দেখে নিই যে আমি যে বললাম মার্কেট ডাম্প হবে, এর পিছনে কী রিজন রয়েছে, হুইলস কী ভাবছে, ইনভেস্টার কী ভাবছে, আর ছোটো ছোটো রিটেল ট্রেডারদের কীভাবে এখানে ট্র্যাপ করবে, সেটাও আজকের ভিডিওতে একটুখানি অ্যানালাইসিস করে নেবো। তো চলুন আমরা দেখে নিই। আজকের এই টেকনিক্যাল অ্যানালাইসিসটা একটু ভালো করে দেখবেন, বোঝার চেষ্টা করবেন কি বলছি, ওকে? যাই হোক, সর্বপ্রথম আমরা একটু ওয়ালপেপারটা দেখে নিই। বিটকয়েনকে যদি দেখা যায় $57,463 আশেপাশে চলছে। বিটকয়েন আজকের দিনে 0.45% আপ ট্রেন্ডে চলছে। বিটকয়েনের ডমিনেন্স 52.31%, বিটকয়েনের মানে ডমিনেন্স রয়েছে। যদি বলা যায় টোটাল ওয়ালপেপারে ইথেরিয়াম, বিএনবি কিছুটা রিকভারি নিয়েছে, বিটিসিও রিকভারি নিয়েছে, কিন্তু তেমন মার্কেটে কিন্তু ভলিউম নেই বা বায়ার সেলারের পরিমাণ কম রয়েছে। বর্তমান সময় যদি বিটকয়েনের টোটাল মার্কেট ক্যাপিটাল দেখেন, আশা করি বুঝতে পারছেন বিটকয়েন, ইথেরিয়াম, বিএনবি, সোল, এক্সআরপি, টন, ডজ সমস্ত কিছু এখানে রয়েছে। প্রাইস, মার্কেট ক্যাপিটাল কী রয়েছে, তারপরে ধরে রাখুন 24 ঘন্টাতে টোটাল কত পার্সেন্ট সাধারণত আপ ট্রেন্ডে চলছে, ডাউন ট্রেন্ডে চলছে, এগুলো সাধারণত এখানে রয়েছে, রাইট? আমরা ডাইরেক্ট চার্টে চলে যাব। মার্কেট যে ডাম্প হতে চলেছে, এখানে হুইলস কেন মার্কেটকে ডাম্প করাচ্ছে, কেন ট্র্যাপ করছে, এই জায়গাটা কিন্তু আজকের ভিডিওতে ভালো করে বুঝতে হবে। হুইলস কী ভাবছে, হুইলস ভাবার আগে আপনাকে ভাবতে হবে, রাইট? মানে আপনাকে হুইলসের সাথে চলতে হবে। ছোটোখাটো মানে আপনার মতন চিন্তা ভাবনা করলে হবে না। টেকনিক্যাল অ্যানালাইসিস এইভাবে আমি যেভাবে করি, আপনারাও আপনাদের চার্টে এইভাবে করে নিতে পারেন। ওয়ান ডে টাইম ফ্রেমে যারা আমার রেগুলার বেসের ভিউয়ার্স, তারা আশা করি জানেন আমি আপনাদের লাস্ট সাপোর্ট জোন বলেছিলাম কোথায়, $53,500 যেদিনকে মার্কেট লাস্ট সাপোর্ট জোনে আসে। প্রিভিয়াস ভিডিও আসে, আপনারা দেখে নিতে পারেন, রাইট? যেভাবে প্রাইস প্রেডিকশন করি বা কালকে আশা করি সেভাবেই মার্কেট মুভমেন্ট হয়। আমার ব্যক্তিগত ওপিনিয়ন শেয়ার করি, হতে পারে আমার অ্যানালাইসিস ভুল হতে পারে, রাইট? প্লিজ সেগুলো একটু মাপ করে দেবেন, কিন্তু আমি যেটা বুঝি সেটা আপনাদেরকে শেয়ার করি। তাহলে বিটকয়েনের ক্ষেত্রে $53,500 ইজ এ লাস্ট সাপোর্ট জোন, কিন্তু এখান থেকেও মার্কেটকে সামান্য পরিমাণে আমার অ্যানালাইসিস বলছে আজকের দিনে ডাম্প করাবে। আমি 1 আওয়ার্স টাইম ফ্রেমে আমি চলে যাব এবং সেটাও দেখাবো এর পিছনে রিজন কী রয়েছে, আমরা কিভাবে ড্রয়িং করি বা আমরা কোথায় সাধারণত ট্র্যাপের শিকার হই, সেই জায়গাগুলো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো। এটুকু বলতে পারি, ওয়ান ডে টাইম ফ্রেমে যতক্ষণ না তার এই যে রেজিস্ট্যান্স আমি আপনাদের দেখাচ্ছি, এই রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত মার্কেটে সাধারণত ভালো লেভেলের আপনারা পাম্প দেখতে পাবেন না। মার্কেটে পাম্প হতে হতে আমার টেকনিক্যাল অ্যানালাইসিসে 14 থেকে 15 তারিখের পরে, রাইট? 13 তারিখের পরেও দেখতে পারেন, কিন্তু সেটা মানে উইকেন্ড চলে আসছে 15 তারিখের পরে। যাই হোক, আমরা মার্কেট যে শর্ট টাইম ফ্রেমে মার্কেটকে ডাম্প করাতে চলেছে, এর পিছনে কী কী রিজন আছে সেটা আজকের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব, রাইট? কিন্তু কোনো কারণে রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দিলে সেটা কিন্তু পজিটিভ মুভমেন্ট হতে পারে। তা নেগেটিভ পজিটিভ উভয় মুভমেন্টগুলো আমি আপনাদেরকে আজকে দেখাবো, কিন্তু মার্কেট খুব হাই ভোলেটিলিটিতে রয়েছে। আচ্ছা, আমি জাস্ট একটা ট্রেন লাইন গতকালকের ভিডিওতে আমি আপনাদের কেটে দিয়েছিলাম যে এটা হচ্ছে একটা বড় লেভেলের কি রেজিস্ট্যান্স। গতকালকে আমি বলেছি যেই রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দিয়েছিল, সেই ব্রেকআউটটা অ্যাজ এ ফেক ব্রেকআউট আমার পছন্দ হয়নি, অ্যাজ এ মার্কেট ডাম্প করাবে, তা কালকে মার্কেট ডাম্প করে দিয়েছে। আজকে সকালবেলা আবার মার্কেট রিকভারি নিয়েছে, কিন্তু আবার সন্ধে আসতে চলেছে। কিন্তু তাহলে এই জায়গায় কি হতে পারে, এই জায়গাটা আমি দুটো জিনিস একটু হাইলাইট করব, রাইট? ভালো করে বোঝার চেষ্টা করবেন। আপনারা কি মনে হচ্ছে মার্কেট কি একেবারে $60,000 যাবে? এটা আমার প্রাইস প্রেডিকশন উঠে আসছে না যে মার্কেট আজকের দিনে বা কালকের দিনে মার্কেট 60,000-এ যাবে। কিভাবে যেতে পারে সেটাও আমি দেখাবো। যদি মার্কেট কোনো কারণে এই জায়গাটা কিভাবে ট্র্যাপ করতে পারে ছোট রিটেল ট্রেডার বা ইনভেস্টারদের, সেই জায়গাটাও আমি আপনাদের আজকের ভিডিওতে একটুখানি অ্যানালাইসিস করে দেখাবো এই জায়গায় কি হতে পারে মার্কেট। তাহলে সর্বপ্রথম আমি এখানে একটা রেজিস্ট্যান্স ড্রয়িং করে নেব, ভালো করে এই জিনিসটা দেখবেন। আচ্ছা, ফার্স্ট টাইম কী হয়েছিল, যে রেজিস্ট্যান্সটা মার্কেটে কীভাবে সাপোর্ট রেজিস্ট্যান্সে প্রফিট দিয়ে গেছে, সাপোর্ট রেজিস্ট্যান্সে প্রফিট দিয়ে গেছে। দেখুন এবার মার্কেট কীভাবে ট্র্যাপ করে। মার্কেট এখান থেকে নিচে এসছে, সাপোর্ট দেন রেজিস্ট্যান্সে গেছে, মার্কেট পাবলিককে প্রফিট দিয়েছে, রাইট? যারা সাপোর্ট দেন রেজিস্ট্যান্সে প্রফিট দিয়েছে, আবার নিচে এসছে। ভালো করে দেখুন মার্কেট এই জায়গাগুলো আমি আপনাদের একটু হাইলাইট করবো। নিচে এসছে, প্রফিট দিয়েছে। সেকেন্ড টাইম মার্কেট কোথায় রয়েছে, রেজিস্ট্যান্সের কাছে। কিন্তু কি মনে হয় এই রেজিস্ট্যান্সে যাবে? না,
ওই আপনাকে একটু আগে উদাহরণ দিলাম না, আপনি 8টা বলে রাইট করবেন কিন্তু 9টা বলে সব উইকেট আউট হয়ে যাবে, রাইট, এক বলে শেষ। তাহলে মানুষ এই জায়গাটাতে প্রফিট করেছে, বর্তমান সময় কি করবে, এই জায়গাটাতে লংয়ে নেওয়ার চেষ্টা করবে এবং তাদের টেক প্রফিট কোথায় দিয়ে রাখবে, $58,500 আশেপাশে টেক প্রফিট, ওখানে গিয়ে প্রফিট বুক করবে। কিন্তু মার্কেট প্রফিট বুক করতে দেবে না তো, মার্কেট তো আপনার থেকে বহু চালাক, কারণ আপনাকে 3বার প্রফিট দিয়েছে, একটা ট্রেডে মার্কেট নিয়ে চলে যাবে। মার্কেটের স্ট্র্যাটেজি এটা, মার্কেট যে পজিশনে আছে $57,418 বা $57,600 আশেপাশে, এখান থেকে মার্কেট আপনার যে স্টপ লস রয়েছে, কোথায় স্টপ লস দিয়েছেন, $55,000 আশেপাশে, ওখানে এসে আপনার স্টপ লসকে হিট করাবে। অ্যাজ এ টেকনিক্যাল অ্যানালাইসিসে যেটা উঠে আসে এটা আমি আপনাদের বলছি, হতে পারে আমার প্রাইস প্রেডিকশন ভুল, বারবার বলছি, কিন্তু এটা আমার টেকনিক্যাল অ্যানালাইসিসে বলছি যে হুইলসের চিন্তাভাবনা কী রয়েছে, ইনভেস্টার কী ভাবে শর্ট টাইমে, এখানে কিভাবে ট্র্যাপ করবে পাবলিককে, আমি সেটাই আপনাদেরকে শেয়ার করি। তাহলে হুইলস এখানে ভাবছে যে বাবু আপনাকে 3বার প্রফিট দিয়ে দিয়েছি, আপনারা তো এখানে গ্যাম্বলিং করতে আসেন, তাহলে এই জায়গাটাতেই কী করব, লাস্ট ট্রেডে আমি আপনার সব টাকা নিয়ে নেবো। তাহলে মার্কেট এটা করবে যে এখানে আপনার লাস্ট টাইমে আর রেজিস্ট্যান্সে পৌঁছাবে না, কোথায়, $58,500 আশেপাশে মার্কেটকে নিয়ে যাবে না এখন আপাতত শর্ট টাইমের জন্য। ভালো করে বুঝবেন, টেকনিক্যাল অ্যানালাইসিস যাবে না বলে এমন কিছু হয় না, 100% হয় না, রাইট। যদি যায় তাহলে আমাকে কী ভাবতে হবে, যতক্ষণ পর্যন্ত এই রেজিস্ট্যান্সকে ব্রেকআউট না দিচ্ছে ততক্ষণ মার্কেট সাধারণত $61,000 আশেপাশে মার্কেট পৌঁছবে না, বা $60,000 আশেপাশে পৌঁছবে না। ওকে, তাহলে মার্কেট এই জায়গাটাতে মার্কেটকে আবার ডাম্প করাবে, মানে যারা ছোট ছোট টেক প্রফিট শর্ট প্রফিট করে না, তাদেরকে এই জায়গাটাতে মার্কেট ভলিটিলিটির মাধ্যমে লং শর্ট করে পাবলিকের থেকে টাকা নিয়ে চলে যাবে। তাহলে আপনাকে এটা ভাবতে হবে হুইলস কী ভাবছে, ওদের মেন্টালিটিতে কী চলছে, কি মার্কেটকে কী করতে চলেছে, তার মানে আপনাকে অ্যাডভান্স লেভেলের হতে হবে। ওকে, আজকের ভিডিও শেষে 2-1টা কথা বলবো আপনাদেরকে, ওকে, অনেক কিছু বলার আছে। তাহলে বর্তমান সময় যে জায়গায় চলছে $57,500 আশেপাশে, আচ্ছা আমার টেকনিক্যাল অ্যানালাইসিস বলছে মার্কেট কিন্তু আবার টেনে এনে ওই $54,400 $54,500 আশেপাশে মার্কেটকে কিন্তু আবার ডাম্প করাবে। এই স্ট্র্যাটেজিটা আপনারা মাথায় রাখবেন, অ্যাজ এ এটা আমার প্রাইস প্রেডিকশন। যে ব্রেকআউটটা হয়েছে মার্কেটে এটাও আমার পছন্দ নয়, ব্রেকআউট রাইট ব্রেকআউটটা আমি আপনাদের অবশ্যই জানাবো, সাথে সাথে বাইং জোন যখন ক্রিয়েট হবে, মার্কেট আনস্টপেবল, গ্রো ক্রিপ্টো চ্যানেলের মাধ্যমে অবশ্যই বলবো ইটস এ বাইং জোন। জানেন আপনারা আমার টেকনিক্যাল অ্যানালাইসিস সাধারণত আমি আমার 100% দিয়ে টেকনিক্যাল অ্যানালাইসিস করি। আমার টেকনিক্যাল অ্যানালাইসিস যদি ভুল হয় আমার 1:4 রেশিওতে, মানে যদি কোনো কারণবশত মার্কেটে লস হয় আমি ওই লসটাকে অ্যাকসেপ্ট করে নেক্সট আমি ওয়েট করবো, আমার জোন আসলে আমি ট্রেড নেবো। ওকে, তাহলে 3 ঘন্টার টাইম ফ্রেমে মার্কেট কোথায় রয়েছে বর্তমান সময়, আশা করি দেখতে পাচ্ছেন মার্কেট এই জোনটার মধ্যে মার্কেটকে কিন্তু ভলিটিলিটি আপনারা দেখতে পাবেন, অ্যাজ এ এটা আমার প্রাইস প্রেডিকশন বলছে। হতে পারে আজকের ইভিনিং এই জিনিসটা কিন্তু আপনারা দেখতে পারেন, সন্ধেবেলায় মার্কেট ডাম্প। আর একটা কথা মাথায় রাখবেন, যদি কোনো কারণে রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দিয়ে দেয় একটা ক্যান্ডেলে, তাহলে মার্কেটকে চচ্চর করে $60,000 আশেপাশে মার্কেটকে কিন্তু হঠাৎ নিয়ে যাবে। ওকে, তাহলে আমাদের এখানে মার্কেটকে প্রতিনিয়ত যারা ফিউচার ট্রেড করেন, স্ক্যাল্পিং করেন বিটকয়েনের উপরে, একটু নজর রাখবেন। ওকে, তাহলে বিটকয়েনকে মনিটর করতে হবে। অ্যাজ এ আমি এখানে 2-3টে কথা আপনাদেরকে বলবো আজকে ভিডিওর শেষে, প্লিজ এই ভিডিওটার শেষে কি শুনবেন আমি কি কথা বলতে চাইছি। দেন যদি বলা যায় ওয়ান ডে টাইম ফ্রেমে মার্কেটে এবার আমরা বলতে পারি দাদা তাহলে র্যালি কবে নেবে। র্যালি আমরা সাধারণত আমার প্রাইস প্রেডিকশনে বলছে অন্তত 14 থেকে 15 তারিখের পর থেকে মার্কেটের টেকনিক্যাল অ্যানালাইসিসে উঠে আসছে যে মার্কেটে একটা ভালো লেভেলের মুভমেন্ট আমরা দেখতে পারবো, সেটা $64,000 আশেপাশে। কোথায়, 15 তারিখের পরে $64,000 আশেপাশে। এ উইকের ক্ষেত্রে কিন্তু আমি মার্কেটে যে খুব ভালো রিটার্ন পাওয়া যেতে পারে সাধারণত আমার টেকনিক্যাল অ্যানালাইসিসে উঠে আসছে না। যদি ওয়ান ডে টাইম ফ্রেমে দেখেন মার্কেট কিন্তু ছোট ছোট পাম ডাম, আর এই উইকের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে একটা ছোট্ট একটা জাস্ট গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে। আগামী উইকে প্রাইস প্রেডিকশনে বলছে যে মার্কেট একটা ভালো পজিটিভ রেজাল্ট আপনাদের দিতে পারে, যেটা কিনা $64,000 আশেপাশে এক্সপেক্টেড প্রাইস, তাহলে সেখানে মার্কেট পৌঁছতে পারে, রাইট। তাহলে বর্তমান সময় যদি আমরা উইকলি টাইম ফ্রেমেও দেখি তাহলে এই সপ্তাহের ক্ষেত্রে মার্কেটে কিন্তু ভালো লেভেলের মুভমেন্ট আমার অ্যানালাইসিসে উঠে আসছে না। হ্যাঁ, আপনাদের একটা কথা বলে রাখি, মার্কেটের উপরে কিন্তু ভালো লেভেলের নজর রাখবেন যে মার্কেটের নেক্সট মুভমেন্ট কী হতে চলেছে। তার জন্য গ্রো ক্রিপ্টো চ্যানেল আছে, মার্কেটে টেকনিক্যাল অ্যানালাইসিস কীভাবে করতে হয় না করতে হয় আপনি আপনার চার্টও সেভাবে ড্রয়িং করে নেবেন। ওকে, তাহলে এতে কী হবে, আপনার আরও ট্রেড বা ইনভেস্টমেন্ট করতে আপনার সুবিধা হবে। ট্রেডিংয়ে অ্যাজ এ গ্রো ক্রিপ্টো চ্যানেল আপনার ট্রেডিং জার্নিতে আপনাকে হেল্প করতে পারে, রাইট, কিন্তু কোনো রকম কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস আপনাকে দেয় না।
যাই হোক, আজকের ভিডিওতে আরও 2-3টে আমি আপনাদের খুব এসেনশিয়াল কথা বলতে চলেছি। ক্রিপ্টো মার্কেটে যদি বলা যায় বর্তমানে বহু মানুষ আছে এই ট্রেডিং প্ল্যাটফর্মে ট্রেডিং করতে, ইনভেস্টমেন্ট করতে, কিন্তু তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা যে ক্রিপ্টো মার্কেটটাকে প্লিজ গ্যাম্বেলিং হিসেবে নেবেন না। সিস্টেমের সাথে যেভাবে সিস্টেমের ট্রেডিং করা উচিত, ট্রেডিং স্ট্র্যাটেজি কী রয়েছে, নলেজেবল হয়ে সাধারণত ট্রেড করা। আর দুটো কথা বলবো, বর্তমান সময়ে কিছু মানুষ, আমি এটুকু বলতে পারি, নিজেদেরকে হয়তো মহান ট্রেডার ভাবেন, মহান ইনভেস্টার ভাবেন, হতে পারেন। আমি অনেক ছোটোখাটো মানুষ, আমি আপনাদের কাছে আমি একটা কথা বলি, আমি যতটুকু বুঝি সেটাই শেয়ার করি। শুধু আমি এটুকু বলবো, যারা একেবারে নতুন, নিজেকে এমনভাবে দাদা তৈরি করুন, এমনভাবে তৈরি করুন, আমি কথা দিচ্ছি, নিজেকে সময় দিন, ট্রেডিং সিস্টেমটাকে সময় দিন। একটা সময় এমন একটা দিন আসবে দাদা, আপনি নিজে একজন টাকা কামানোর মেশিন হয়ে যাবেন, আর কিচ্ছু না। মানে ঘরে বসে বোতাম দাবালেই ইনকাম। একদিন কিছুদিন আগে আমার একটা ভাই বলছিল, দাদা টাকা কামানো এত সহজ, আমি এর আগে জানতাম না, রাইট? তো এটা কেন হবে? একটা সময় যখন আপনি এই কথাটা আপনার মুখ দিয়ে তখনই বেরোবে, নিজেকে এমন জায়গায় নিয়ে চলে যান, মানে নলেজের দিক থেকে, যে যাতে আপনার মুখে এই কথাটা থাকে যে টাকা কামানো খুব সহজ, রাইট? তাহলে নিজেকে সময় দিতে শিখুন। ট্রেডিংয়ে লস হচ্ছে, লাভ হচ্ছে, জাস্ট এই জার্নিটাকে অ্যাজ এ, আমি বলবো এডুকেশন পারপাসে নিন, যে আমি শিখি মার্কেট থেকে। 1 বছর 2 বছর দিন রাত পরিশ্রম করুন, একটা সময় অ্যাজ এ মাস্টার হয়ে যাবেন, রাইট? যাই হোক, আজকের ভিডিওতে আমি অনেক কথা বলি, আপনাদেরকে কিছু ইনফরমেশান মানে শেয়ার করি, কিছু শেখানোর চেষ্টা করি আমি আমার 100% দিয়ে, যাতে আগামী দিনে এই ট্রেডিং প্ল্যাটফর্মে যাতে মানুষ অর্থ না হারায়। কারণ প্রচুর মানুষের এই মানে প্ল্যাটফর্মটাতে না প্রচুর কষ্ট করে উপার্জন করে নিয়ে আসে, আর খুব শর্ট টাইমে বহু টাকা হারিয়ে ফেলে। তাদের কাছে একটাই অনুরোধ, যাতে আপনারা আপনাদের অর্থকে অন্তত একটু ম্যানেজমেন্ট করে ট্রেডিং করেন, তাহলে এতে আপনাদের মানে মেন্টালির দিক থেকে অনেক ফ্রি থাকবেন, হ্যাপি থাকবেন, আর ওভারঅল জার্নিতে আপনি সাকসেসফুল হবেন। মানে টেস্ট ম্যাচ খেলুন, T20 বা IPL খেলবেন না, তাহলে কিন্তু আপনি খুব কম সময় আউট হয়ে যাবেন। ওকে, টেস্ট ম্যাচ খেলুন, 50টা ওভার দাদা, 300খানা বল আপনার হাতে আছে, 7 বলে আউট হয়ে গেলে দাদা খুব সমস্যা। ওকে, যাই হোক, আজকে আমার ভিডিওটি এখানেই শেষ করছি, আর কোনো কথা বলবো না। আপনারা ভালো থাকুন।